হয়ে গেল পেজটা, যেখানে কাউন্টিং হচ্ছে। আমার এখানে 68.75 টেকিং রিওয়ার্ড এসছে, যেটা আমার গ্লোবাল পুল রিওয়ার্ড সাফায়ার র্যাঙ্কের জন্য আসার কথা ছিল, সেটা আসছে না। তো বুঝতেই পাচ্ছেন এটা পরবর্তীকালে আসবে, যা যতদিন ডিউ থাকলো আজকে থেকে অ্যাক্টিভেট পাওয়ার কথা, সেইগুলো আমরা একসময় পেয়ে যাব। এবারে আগে থেকে দেখিয়ে দিচ্ছি, আমার কাছে 1892 টোকেন মতো রয়েছে আমার আগে ক্লেম করা, কিছু টোকেন কেনাও রয়েছে। আর এখানে 717 মতো নেক্সা কোড টোকেন আমার ইনকাম করা রয়েছে, যেটার থেকে 5% কেটে উইথড্রল হবে। তো প্রথমে এটা উইথড্রল করব, কিন্তু তার আগে একটু ক্লেম করে নিতে হবে, কারণ যতটা ম্যাক্সিমাম হয় 800 ডিএ টোকেনও যদি ক্লেম করে নিতে পারি 717 প্লাস হয়ে যাবে। তো আমি টাইম 00 হয়ে গেছে, এখন ক্লেম করব। ক্লেমে ক্লিক করব। 68.75 মতো সামথিং টোকেন রয়েছে। এটা মেটামাস্কটা এরম ভাবে খুলে যাবে। ক্লেম করার জন্য দেখুন একদম কম চার্জ কাটছে আমার থেকে, হঠাৎ করে কেন এত দয়া করছে আমি জানি না। তো এখানে 30 সেকেন্ড, এটাকে আর হাত দিচ্ছি না। ওই যে দাম আবার বেড়ে গেছে। এখানে তাহলে কি করব, মেটামাস্কের 30 সেকেন্ডটাকে চুজ করব, বা একদম লোটাকে চুজ করব, যেটা যে ম্যাক্সিমাম আমাদের 15 সেকেন্ডের মধ্যে তাড়াহুড়ো করে দেবে বলছে, সেটা আমাদের কিন্তু এরকম চার্জ কাটবে। আর যদি আমরা এগ্রেসিভ বা লো ফিজ ট্রাই করি, আমাদের এই যে অ্যামাউন্টটা রয়েছে এটা অনেকটা কম লাগবে। যদি ব্যালেন্স কম থাকে, এই 7-এর বেশি না থাকে, তো আমাদের অত হেডেক থাকবে না, কারণ এই ব্যালেন্সের মধ্যে আমাদের কাজ হয়ে যাবে। তো এবারে কনফার্ম করব। এটা টাইমটা বেশি লাগবে, আমি লো সিলেক্ট করেছি। 15 মিনিট, 15 সেকেন্ডের জায়গায় 30 সেকেন্ড ম্যাক্সিমাম টাইম লাগতে পারে। তো এখানে দেখুন 786টা টোকেন চলে এসেছে। 800 টোকেন এখান থেকে অ্যাড হয়ে গেছে, 786 টোকেন চলে এসেছে। এখানে আমরা যদি ক্লেম হিস্ট্রি চেক করি, ক্লেম করে দেখতে পাবো এখানে কি কি ইনকাম ক্লেম হয়েছে। লেভেল ইনকাম ক্লেম হয়েছে 44.25, আরওআই ইনকাম ক্লেম হয়েছে 25.5। ঠিক আছে, এবারে আমার কাছে প্রায় 786, এই নাম্বারটা খুবই লাকি, এই নাম্বারটা সিরিয়াসলি খুবই লাকি, 786 নম্বর। এরপর 5% কেটে আমার কাছে আসবে। মানে আপনারা যদি ক্যালকুলেটরে হিসাব করেন, চট করে দেখিয়ে দিতে পারি, না বললে বুঝবেন না, এটাই হচ্ছে প্রবলেম। 41, 786.41, এটার যে 95% আমার কাছে আসবে, মানে 747টা টোকেন আমি পাবো। এর সঙ্গে যদি আমি 1892 টোকেন অ্যাড করি, 1892 টোকেন অ্যাড করি, তো 2639 টোকেন আমার কাছে চলে আসছে। আমার 2500 টোকেন হলেই আমি আর একটা স্টেকিং করতে পারবো, 2501টা টোকেন হলেই। তো এবার আমি কি করব, উইথড্রতে গিয়ে নিচে উইথড্র অপশনে ক্লিক করব। সেম ভাবে আমার পেজটি লোড নেবে। এখানে আবার উইথড্রল চার্জেসও সেমই কাটছে। এখানে আবার আমি পাকামো করে লো সিলেক্ট করব। করার দরকার নেই আমার, তাও আমি করলে করতে পারি, তো দরকার নেই আমার, যা আছে থাকুক। এবারে আমি কনফার্ম বাটনে ক্লিক করছি। আমার যদি ব্যালেন্স একদম কম থাকতো, তাহলে আমি লো সিলেক্ট করে প্রসেস করতাম। ঠিক আছে, এবারে দেখুন মিনিমাম উইথড্র 300 টোকেন, আমার কাছে 786টা ছিল, সেই জন্য আমার উইথড্রল হয়েছে। এবং 2640টা মতো টোকেন আমার কিন্তু হয়ে গেছে। 2639টা আর কি, 2640টা পয়েন্ট নিয়ে হয়েছে। তো এবারে আমি ডিপোজিট করব। ডিপোজিট অপশনে ক্লিক করব। যদি স্টেক করতে হয়, আমার এনসিও টোকেন ওয়ালেটে থাকতে হবে। এনসিও ওয়ালেটে আমার টোকেন থাকতে হবে। যেমন আমি মেটামাস্কটা ওপেন করছি, মেটামাস্কে একটু বেটার ভাবে বুঝতে পারবেন। ওটাও মেটামাস্ক, আমার গুগল ক্রোমে ছড়িয়ে ছিটিয়ে দেখাচ্ছিল। এই দেখুন নেক্সা কোড আমার কত রয়েছে, 2640টা মতো নেক্সা কোড রয়েছে। এক মিনিট, ডেস্কটপটা একটু বন্ধ করে দিই এর মধ্যে। এই দেখুন 2640টা মতো নেক্সা কোড রয়েছে। আর আমার এনএক্সবিও রয়েছে 6টা মতো, এনএক্সবি রয়েছে, গোটা 6টা টোকেন রয়েছে। এবার ব্রাউজারে যাব। এখানে আমাদের ম্যাক্সিমামে ক্লিক তো করে দিতে পারি, পুরোটা স্টেকিং হয়ে গেলে আমারই ভালো, কিন্তু আমি পুরোটা স্টেকিং করব না, কিছু টোকেন আমার কাছে থাকুক। এখানে আমি 2500 যদি লিখি, 2500 আমি আগের বার করেছিলাম আপনাদের সামনেই,
2500 এবারে নেবে না, এখানে দিয়ে দিয়েছে প্লিজ ইনভেস্ট মোর দ্যান 2500। 2500 কিন্তু ইনভেস্ট করা যাবে না, 2500 বেশি করতে হবে। তখন কি আমি 2501 করব। 2501 ক্লিক করলে তখন দেখুন 2501 এসছে আর কনফার্ম পেমেন্ট অপশন এসছে। কনফার্ম পেমেন্টে আমি যখন ক্লিক করে দিচ্ছি, এটা আবার আমার থেকে পেমেন্টের জন্য চাইবে। এবারে চার্জটা রয়েছে 0.04, 0.04, 0.09 ব্যালেন্সটা রাখতে হবে, যেটা স্টেকিং অ্যামাউন্টের জন্য লাগছে। এটা লো করে দিচ্ছি বা এগ্রেসিভ করুন, যেটা খুশি করুন, আপনি করতে পারেন। আমার ব্যালেন্স রয়েছে, আমি সেহেতু কন্টিনিউ করছি কনফার্ম করে। এবারে ট্রানজাকশন সাবমিটেড, ওয়েটিং ফর কনফার্মেশন দেখাচ্ছে। আমি যদি একটা 25,000-এর অ্যামাউন্টে স্টেকিং করতে যাই, আমাকে 10 বার করে আমি স্টেকিং করব, তখন 10টার মতো আমার ট্রানজাকশন ব্যালেন্স কিন্তু রাখতে হবে। আমার ট্রানজাকশন কমপ্লিটেড হয়ে গেছে। টু ভিউ দিস ট্রানজাকশন আমাকে চেক করে দেখতে হবে এর ডিপোজিট হিস্ট্রিতে। ডিপোজিট হিস্ট্রিতে দেখুন, একটা উইথড্রল করেছি, একটা ব্যালেন্স ঢুকেছে, একটা ব্যালেন্স বেরিয়েছে, একটা ব্যালেন্স ঢুকেছে, একটা ব্যালেন্স বেরিয়েছে। ঠিক আছে, এরকম ভাবে এসছে ট্রানজাকশন, এরকম ভাবে হয়েছে। আমার আইডি থেকেই ট্রানজাকশনটা হয়েছে। এবারে আমি নিচে নামছি, আর আমি এখনই ক্লেম করে এখনই করলাম, কারণ আমার যখন ক্লেমটা হয়ে যাবে, এখানে একটু মনোযোগ দিয়ে বুঝবেন, আমার যখন ক্লেমটা হয়ে যাবে ডেলি ক্লেমিং এর, আমি যখন তখনই আবার স্টেক করলে তখন টাইমটা রিসেট হয়ে যাবে। তাই ক্লেম করার সঙ্গে সঙ্গে আপনি এই কাজটা করুন। আমি যেমন এখন না বুঝেই করে ফেলেছি, কিন্তু যেটা করছি 100% ঠিকভাবেই করছি, কারণ এই টাইমটা রিসেট হয়ে গেছে। আমার কিন্তু অলরেডি 10-15 মিনিট চলে গেছে, তাই না? তো এখানে 6,000-এর স্টেকিং রয়েছে, যেটা 1,000-এর স্টেকিং অলরেডি শেষ হয়ে যাবে, শেষ হয়ে এসছে। আর 6,000-এর স্টেকিং বাকি রয়েছে আমার। যদি আমি ব্রাউজারে যাই, ব্রাউজারে এই পেজটাকে রিফ্রেশ করছি, এ দেখুন এই টাইমটা রিসেট হয়ে গেছে স্টেকিং করার সাথে সাথেই। তাই স্টেকিং করার আগেই আপনি যেন ক্লেম করে রাখেন, সেটা মাথায় রাখবেন, আর বেশি দেরি না হয়। এখানে দেখুন নেক্সাকোড টোকেন এখন স্টেকিং হয়ে গেছে। আর যদি স্টেকিং হিস্ট্রি দেখতে চান, ডিপোজিট হিস্ট্রি চেক করে দেখতে পারেন। আর আপনার ড্যাশবোর্ডে গিয়ে আপনি এখানে দেখতে পারেন 25.18K এখনো ইনকাম পাওয়া আমার বাকি। মানে আমি লিমিটটা বাড়িয়ে রেখেছি, আমার ডাউনলাইনে কেউ হঠাৎ করে ইনভেস্ট করে দিল, আমার কাছে কিন্তু লিমিটটা রয়েছে। ঠিক আছে, আর এখানে 4.81K আমার নিজের ইনকাম এসছে এখনো অব্দি। 4.81K, অ্যাপ্রক্স 5K অব্দি ইনকামটা এসছে আমার কাছে। ক্লিয়ার? 5,000-এর স্টেকিং কিন্তু শেষ হওয়ার আগে আমি অলরেডি আরো 5,000-এর স্টেকিং করে দিয়েছি, এটা নিজের ইনকাম থেকেই। এবার কিভাবে করলাম সেটা সামনেই দেখতে পাচ্ছেন, কারণ আমি প্রথমে স্টেকিং করেছিলাম, আমার কাছে ডেইলি ইনকাম আসছিল। ডেইলি ইনকাম আসার সাথে সাথে 2,500 স্টেকিং এর উপর আমার ইনকাম আসছিল। এবারে আমার কাছে এই 6,000-এর উপর ইনকাম আসবে যতদিন না 1,000টা শেষ হচ্ছে। তারপরে 1,000 শেষ হয়ে গেলে বাকি 5,000-এর উপর ইনকাম আসবে। 5,000-এর উপর মানে 5,035 করে নিজের ইনকাম আসবে, যেখানে 24 করে আসছিল। ঠিক আছে, এখানে 71 জনের আইডি হয়ে রয়েছে। এখানে আমি লেভেল লিটারেসিতে গিয়ে দেখতে পাচ্ছি সবই জিনিসপত্রগুলো, এতটাই ইজি। ওয়ান 1.22, ঠিক আছে, হতে থাকুক। আমার কাছে মাত্র 139টা মতো টোকেন রয়েছে। কালকের থেকে আরো টোকেন আস্তে আস্তে বাড়বে। আর 300 টোকেন না হলে উইথড্রল হয় না, সেটাও মাথায় রাখতে হবে। পার ডে আমার হয়তো 68টা আসছিল, সেখানে হয়তো 80টা মতো হবে। 68 আর 24 কত হয়? 80, 88 হয় 20টা অ্যাড হলে, আর 24টা অ্যাড হলে হচ্ছে 92টা মতো টোকেন আসে। মানে 3-4 দিন আমার লেগে যাবে একটা উইথড্রল করতে। ঠিক আছে, যা ইনকাম আসছে। এবারে কিছুদিন বাদে ওটা 4 দিনের মতন লাগবে, কারণ 1,000-এর স্টেকিংটা প্রায় শেষ। এখানে 5,000 অব্দি ইনকাম পাওয়ার কথা, বুঝে নিন 5,000 অব্দি ইনকাম পাওয়ার কথা আমার, কিন্তু এটা শেষ হয়ে গেলে কিন্তু আমি সবার থেকে ইনকাম হারিয়ে ফেলবো। তাই আমার আগে থেকে স্টেকিং রেডি রাখতে হয়, তাই স্টেকিং রেডি রেখেছি। সাফায়ার র্যাঙ্কে আসি, এই র্যাঙ্কের ইনকাম আসা আরম্ভ হলে আপলাইন আজকে বললো, মানে আন্দাজে হয়তো বলেছে ডেলি 500 টাকা করে টোকেন তো আসবে এই র্যাঙ্ক অ্যাচিভ করলে। মানে যেখানে আমি 100টা টোকেন পাচ্ছি না, সেখানে 5 গুণ ইনকাম শুধু আমার সাফায়ার থেকে যদি আসে, তো অনেক ভালো, দারুণ ব্যাপার। আমি সেটা দিয়ে আমি কি করব, আরো স্টেকিং নিজের বাড়াবো, অটোমেটিক 25,000 ক্রস করে দেবো।
500 টাকা করে ডেলি আসলে আপনি 25 দিনে অর্ধেক মানে 12,500 স্টেক করতে পারছেন। তারপরে তো মেম্বারদের ইনকাম টিনকাম রয়েছে, 12,500 এমনিই চলে আসবে।